আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরূদে ইব্রাহিমের ওসিলায় অসম্ভব দোয়া কবুলের গল্প। আজকে এক বোনের দোয়া কবুলের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব, যে গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। গল্পটি শুরু করছি। একজন ২৯ বছর বয়সী আপু, যার পরিবার খুবই জেদি এবং স্বার্থপর ছিল। তারা কোনোভাবেই তাকে বিয়ে দিচ্ছিল না। কোনো কারণ ছাড়াই তারা বারবার বিয়ে পিছিয়ে দিচ্ছিল। একদিন হঠাৎ তার মনে পড়ল কলেজ টিচারের কথা। কলেজ টিচার তাকে বলেছিলেন, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, চিন্তা দূর হয় এবং আল্লাহর পথ সহজ করে দেন, সমস্ত বিপদ আপদ থেকে দূর করেন, অসম্ভব দোয়া কবুল হয়। সে আরও জানতে পারল, দুরূদে ইব্রাহিম পড়লে দোয়া কবুল হয়, স্বপ্ন পূরণ হয় আর ইচ্ছা বাস্তবায়ন হয়। বোনটি আগে কখনো ৫ ওয়াক্ত নামাজ পড়তো না, ছাড়া ছাড়া নামাজ পড়তো, টুকিটাকি নামাজ পড়তো। এখন থেকে সে ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। বোনটি প্রতিদিন ১,০০০-এর বর্ত দুরূদে ইব্রাহিম পাঠ করত। আর বেশ ৫ মাস পর, আর অবাক করার মতো মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বদলে গেল সবকিছু। সেই পরিবার যারা এতদিন বিয়ের কথা তুলতে চায়নি, তারা নিজেরাই বিয়ে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করলো। তারা বলল, আমরা তোমাকে সেই ছেলের কাছেই বিয়ে দিব যে তোমার যোগ্য। বোনটির বিয়ে এমনভাবে আয়োজন করা হলো যেমনটি সে সবসময় চেয়েছিল। তাকে তার নিজের পছন্দ মতো একজন ধার্মিক ছেলের সাথে বিয়ে দেন। এভাবে দুরূদ পাঠের মাধ্যমে বোনটির অসম্ভব দোয়া কবুল হয়েছে। বোনটির জীবনটা অলৌকিকভাবে দোয়া কবুল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বোনটি বলেছে, দুরূদে ইব্রাহিমের বরকতে সত্যি বলতে বোনটির জীবন দুরূদে ইব্রাহিমের সাথে মিশে গেছে। আমি প্রতিদিন ১০০ বারের অধিক দুরূদে ইব্রাহিম পাঠ করি। শুরুতে ভাবতাম এত বেশি দুরূদ কি আমার জীবনে সত্যি কোনো পরিবর্তন আনবে, কিন্তু এখন আমি নিজেই জীবন্ত প্রমাণ। দুরূদে ইব্রাহিমের বরকতে আল্লাহ তাআলা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা আমি কখনো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আজ আমার কোনো কিছুর অভাব নেই। যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই দিয়েছেন। কত দুঃসময় আর সমস্যার মধ্যে ছিলাম, পাশে কেউ ছিল না শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এ থেকে একটাই জিনিস বুঝেছি যে সবাই ছেড়ে চলে গেলেও আল্লাহ তাআলা কখনোই আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি আল্লাহ তাআলার ভালোবাসা অনুভব করেছি, কিন্তু এখন মনে হয় আল্লাহ তাআলা যেন নিজ হাতে সব সমস্যা দূর করে দিয়েছেন। কত বিপদ আপদ এসেছে জীবনে, কিন্তু দুরূদের বরকতে আল্লাহ তাআলা সবসময় আমাকে রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কথা মনে হলে শুধু চোখে পানি আসে। আমার রব কত মহান, কত মেহেরবান। তাই আমি সবাইকে বলবো, প্রতিদিন অন্তত ১,০০০ বার দুরূদ শরীফ পাঠ করুন। প্রথমে কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে এর মিষ্টতা কতটুকু আপনারাই টের পাবেন। আপনি নিজেই দেখবেন আল্লাহ তাআলা ধীরে ধীরে আপনার জীবনটা কতখানিটা বদলে দেয়। আলহামদুলিল্লাহ। সেজদায় মুখ চেপে কাঁদছেন, আরও একটু কাঁদুন। তবুও রবের উপর থেকে কখনো আশা হারাবেন না। ভাবছেন আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছে না, হতে পারে তিনি আপনার ক্লান্ত কণ্ঠ, অসহায় ডাক শুনতে খুবই পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন। আল্লাহর রহমত হঠাৎ খুশিতে কেঁদে ফেলবেন। আল্লাহ আপনাকে এতটা খুশি করবেন যে খুশিতে আপনি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলবেন। এটি হবে আল্লাহর অসীম রহমত, যা আপনার জীবনকে রঙিন করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার অগণিত দোয়া ও খুশি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ মুসলিম, হাদিস নং ২৬। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, জেনে রাখুন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, নফল নামাজের সেজদায় দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজের পর দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, শুক্রবার আসর নামাজের পর মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। এছাড়াও মায়ের দোয়া কবুল হয়, মুমূর্ষু রোগীর দোয়া কবুল হয়, দান সদকা করার পরে দোয়া কবুল হয়, কোরআন খতম করার পরে দোয়া কবুল হয়। আরও জেনে নিন দোয়া কবুল হওয়ার ৩টি আমল।
দুরূদ শরীফ 3 বার পড়বেন, সূরা ফাতিহা 7 বার পড়বেন, সূরা ইখলাস 9 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মনের নেক আশা কবুল করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। যেভাবে আমল করে দিয়েছি সেভাবে আমল করুন, ইনশাআল্লাহ আপনাদের সবার অসম্ভব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধরুন, হতাশ হবেন না। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।